দুনিয়ার সব থেকে ভয়ানক জাদুকরকে, যে জাদুর দুনিয়ায় 30 বছর পর্যন্ত রাজত্ব করেছে, ডেভিড কপারফিল্ড। দেখো 1984 সালে সে একটা এমন ভয়ানক জাদু করে যেটা দেখার পর তুমিও অবাক হয়ে যাবে। 16,000 ফিট উপরে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ কলোরাডো, এত বড় একটা হিল, সেখানে এই আর্টটাকে পারফর্ম করা হয় এবং হেলিকপ্টার নিয়ে আসা হয় এই পার্টিকুলার জাদুটাকে রেকর্ড করার জন্য। লক্ষ লক্ষ মানুষ এই জিনিসটাকে দেখার পর শক হয়ে যায় এবং আজ পর্যন্ত এর এক্সপ্লেনেশন হয় না যেটা কিভাবে সম্ভব। প্রথমে সে পাহাড়ের একদম চূড়ায় গিয়ে দাঁড়ায় আর সেখানে একটা টেবিলের উপর বসে আর সাডেনলি আর্থের গ্র্যাভিটি থেকে ফ্রি হয়ে যায় যেন কোনো সুপার হিউম্যান। এরপর সে কিছুর মাধ্যমে আটকে নেই, এই জিনিসটাকে প্রুভ করে আর দুটো রিংস এর মাধ্যমে পাস হয়। দেন বাঁদিকে যায়, সোজা যায় আর তারপর সে এক্সেলারেট করে পাহাড়কে পার করে আসনে বসে সে শূন্যে ভাসতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই একদম স্পিডে হাওয়ায় উড়তে থাকে আর ধীরে ধীরে তার স্পিডটাও বাড়তে থাকে। ডেভিড ফাইনালি সাকসেসফুলি আর্টটাকে পারফর্ম করে আর সামনে আবারও একটা রিং এর মাধ্যমে পাস করে, যাতে এটা বোঝা যায় যে সে সত্যি কোনো জিনিসের মাধ্যমে আটকে ছিল না। এরপর যখন এই সম্পূর্ণ ভিডিওটাকে রিলিজ করা হয় তখন মানুষেরা বিভিন্ন কথা বলে যে এখানে সিজিআই ইউজ করা হয়েছে, এডিটিং করা হয়েছে, নইলে কিছু না কিছু তো অবশ্যই করা হয়েছে। কিন্তু পরে মানুষেরা একাই বুঝে যায় যে ওই সময় এত হেভি সিজিআই বা এডিটিং কিছু ছিলই না। তবে আজ পর্যন্ত কেউ এর পদ্ধতি বলতে পারে না যে এটা কিভাবে করা হয়েছিল, আর এইভাবে হয়ে যায় এটা ওয়ার্ল্ডের সব থেকে রিস্কিয়েস্ট জাদু।